আসসালামু আলাইকুম। চলে আসলাম। দেখেন এগুলো কি? এটা হচ্ছে নারিকেল। নারিকেল কুড়ে রেখেছে আর গুড়। এখন আমি বলেন তো কি তৈরি করব? এটা কি হতে পারে? হুম, পারছেন না? ঠিক আছে আমি সমাধান দিচ্ছি। আরেকটু ক্লু দিচ্ছি। দেখেন এবার এদিকে কি চলে? একটু দেখে আসেন। হুম, এটা হচ্ছে চালের গুঁড়া। এখন নিশ্চয়ই অনেকে বুঝতে পেরেছেন কি তৈরি হচ্ছে? হ্যাঁ, ভাপা পিঠা। ভাপা পিঠা রেডি করা হচ্ছে। তো এই চালনি দিয়ে অবশ্য ভালো মতো নিচে যাচ্ছে না। দেখেন আপনাদেরকেই দেখাই। হ্যাঁ, উঠাও তো। দেখেছেন তো? ঠিকমতো পড়ছে না এটা দিয়ে। যাই হোক, আমি এভাবে চেঞ্জ করে নিয়েছিলাম। তো ওই ভিডিওটা এখানে এড করা হয়নি। আচ্ছা ঠিক আছে দেখেন, আমি নিজে এখন নিজের হাতে বানাচ্ছি ভাপা পিঠা। তো আপনাদের কার পছন্দ বলেন তো ভাপা পিঠা? আমাদের তো খুবই ভালো লাগে। শীত মানে ভাপা পিঠা ছাড়া একদম হয় না। আর অনেকদিন ধরেই চিন্তা করছিলাম যে কি পিঠা খাবো আগে। পিঠা যেহেতু শুরু করা হয়নি এখনো, তাহলে ভাপা পিঠা দিয়েই শুরু করি। এটা অনেক ভালো লাগে। আমার বাবু তো অনেক পছন্দ করে। আমার হাসব্যান্ডেরও অনেক পছন্দ। এজন্য নিজের হাতেই তৈরি করে নিলাম গরম, গরম ভাপা পিঠা। দেখেন, এখন নারিকেল দিব, গুড় দিব, সব দিয়ে সুন্দর করে রেডি করে নিচ্ছি। আপনারা কি ভাপা পিঠা খাওয়া হয়ে গেছে আপনাদের? নাকি এখনও কারো বাকি আছে? অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। আর আমার এটা পিঠাটা দেখতেও কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনারা কি এই পদ্ধতিতেই তৈরি করেন কিনা? আমি এখনও সেই আগের আমলের নানি দাদিদের পদ্ধতিতে তৈরি করি। সেই কাপড় পরিষ্কার কাপড় নিয়ে হাঁড়িতে বাঁধি, কাপড় দিয়েই এটা বসাই। আমার ওই ১ পিস করেই ওঠে। কিন্তু এখন অনেকে অনেকভাবে তৈরি করছে দেখলাম। প্রেশার কুকারের ওই উল্টা ঢাকনা দিয়ে যে ছিদ্র বের হয়, ওই ছিদ্র দিয়ে যে মানে বাষ্পটা বের হয়, ওটা দিয়ে অনেকে তৈরি করছে। কিন্তু আমি এভাবেই তৈরি করি। আমার কাছে এটাই সবচাইতে ভালো মনে হয়। আর এটাই ভালো লাগে। যদিও এটা করাটা অনেক কষ্ট, তারপরও প্রত্যেকটা কষ্টের ভিতরেই আনন্দ থাকে। হাজার হলেও নিজের হাতে করে খাওয়া কিছু জিনিস আগের মতো হলেই ভালো। এই বছর অবশ্য আলহামদুলিল্লাহ ভালোই মোটামুটি আমার পিঠার অর্ডার আছে। তারপরেও চেষ্টা করছি অল্প, অল্প করে কাজ করার জন্য। যেহেতু বাসায়ও খেতে হবে, বাহিরেও খাওয়াতে হবে। খাবার-দাবার নিয়েই আমার কাজ। এজন্য চেষ্টা করি আরকি মোটামুটি সবই অল্প, অল্প করে তৈরি করার জন্য। এখন আপনাদের ভালোবাসায় যেহেতু এতদূর, দেখা যাক কেমন হয় আমার পিঠাটা। আমি নিজেই অবশ্য ট্রাই করে আপনাদেরকে জানাচ্ছি। দেখেন, পিঠাটা কত সুন্দর, সফট এবং আলহামদুলিল্লাহ ভাঙবেও না। এটাই আমার ১ম পিঠা ছিল এবং এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ১ম ভিডিওটাই আপনাদের জন্য। ঠিক আছে? খেয়ে বলছি এখন। দেখেন, পিঠাটা একদম গরম, গরম নিয়ে এসছি আমি। অবশ্য এটা নামানোর পরে একটু ঠান্ডা হয়ে গেছে। এত গরম তো আর মুখে দিয়ে খেতে পারব না। আমি আমার বিল্লু দুজনেই ওয়েট করছি পিঠার জন্য। আমিও বুঝতে পারছি না। ও দেখা যায় আমাদের সঙ্গে যেকোনো খাবার খাওয়ার জন্য কোলে উঠে বসে থাকে। মনে হয় ও মানুষের মতো খাবে। আচ্ছা খেয়ে বলি। হুম, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আপনাদের খাওয়ার পালা। আপনাদেরকে দাওয়াত দিলাম। চলে আসেন।